বাবর আলী। মেট্রো রেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত কাদের? র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো নিউটনের যৌন নিপীড়নের ভয়ঙ্কর তথ্য। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, কোটিপতি 116 প্রার্থী, চেয়ারম্যান পদে 71% ব্যবসায়ী। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী দেখলেই মারধর, আতঙ্কে বাংলাদেশিরা। মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন, কেজরিওয়াল। এবং ঝড়ে ধ্বংস স্টেডিয়াম, বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিলা তমা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী। বাংলাদেশ সময় আজ রোববার সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান আজ রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। ফরহান জামান বলেন, গত 1 এপ্রিল এভারেস্ট জয়ের জন্য রওনা দেন বাবর আলী। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। রোববার সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তবে বাবর আলীর অভিযান এখনও শেষ হয়নি। তার আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন 33 বছর বয়সী বাবর আলী। এরপর কিছুদিন চাকরি করলেও পরে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগড়ি 4,984 মিটার, সুরিয়া পিক 5,145 মিটার, মাউন্ট ইয়ানাম 6,116 মিটার, মাউন্ট ফাব্রাং 6,172 মিটার, মাউন্ট চাওচাও কাং নিলডা 6,303 মিটার, মাউন্ট শিবা 6,142 মিটার, মাউন্ট রামজাক 6,318 মিটার, মাউন্ট আমা দাবলাম 6,812 মিটার ও চুলু ইস্ট 6,059 মিটার পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ। মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের 15% ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রো রেলে হঠাৎ করে 15% ভ্যাটের ঘোষণা দিল। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের সিদ্ধান্ত ভুল, এটি হয় না। এতে করে মেট্রো রেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয়ে আশ্বাস দিয়েছেন। বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, তাদের নেতারা মানসিক ট্রমায় ভুগছে। তারা বাস্তবতা থেকে দূরে, আন্দোলনে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে। ব্র্যান্ডিং সেমিনারে অতিথিদের আমন্ত্রণ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা, কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিংয়ের দরকার তারা নেই। 3 লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছেন, মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন। এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল। মন্ত্রণালয়ের লোকদের কাছে ব্র্যান্ডিং করা দরকার আছে কিনা এটা আমি আগেও বলেছি। আমরা কাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে। নারী ক্রীড়াবিদদের ধর্ষণ ও শারীরিক নিপীড়ন, অপ্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদের সঙ্গে অনৈতিক কার্যকলাপ ও গর্ভবতী হয়ে পড়লে গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর কাজ করছেন রফিকুল ইসলাম নিউটন। তিনি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার অনৈতিক কাজের সহযোগী ছিলেন আরেক নারী ক্রীড়াবিদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রফিকুল ইসলামের নানা অনৈতিক কর্মকাণ্ডের এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি জানান, শনিবার রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগী এক নারীকে গ্রেফতার করা হয়। জুজুৎসু অ্যাসোসিয়েশনের একজন নারী ক্রীড়াবিদের করা নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছেন। রফিকুল ইসলাম নিউটন জুজুৎসু খেলার প্রশিক্ষক। অ্যাসোসিয়েশনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নিউটন অ্যাসোসিয়েশনের অপ্রাপ্তবয়স্ক নারী ক্রীড়াবিদদের ধর্ষণ কিংবা কৌশলে ব্ল্যাকমেল করে অনৈতিক কার্যকলাপ করাতেন। কেউ গর্ভবতী হয়ে পড়লে তাদের গর্ভপাতও করাতেন তিনি। এছাড়া মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করতেন এবং নগ্ন ছবি তুলে রাখতেন। পরে ধারণ করা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষণ করতেন। পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন এ আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন দেশের 157টি উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে 157টি উপজেলার প্রার্থীদের হলফনামার তথ্য পাওয়া গেছে। এতে 157টি চেয়ারম্যান পদে 599 জন, ভাইস চেয়ারম্যান পদে 689 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 523 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দ্বিতীয় ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে জানিয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 71%ই ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন 105 জন। গত উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে 3 গুণ। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে 8 জন কোটিপতি এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন 3 জন। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতির সংখ্যা দাঁড়াচ্ছে 116। অস্থাবর সম্পদের ভিত্তিতে এই কোটিপতির হিসাব করা হয়েছে। ভূমির মতো স্থাবর সম্পদের মূল্য নির্ধারণ করা কঠিন হওয়ায় কোটিপতির হিসাবে তা আনা হয়নি বলে জানিয়েছে টিআইবির বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের 70.51%ই নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ 12.17% পেশা হিসাবে দেখিয়েছেন কৃষিকাজকে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন আইনজীবী ও শিক্ষক। অনুমোদনহীন এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএসসি প্লাস বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে এই ড্রিঙ্কস বাজারজাত করার কারণে একমির চেয়ারম্যান তানভীর সিনহাকে 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক আলাউল আকবর এ নির্দেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দোষ স্বীকার করে আজ সকালে জামিন চান তানভীর সিনহা। তিনি আদালতকে জানান, বাজারজাত করার আগে তিনি জানতেন না যে এটার লাইসেন্স নেই। পরে আদালত তাকে 16 লাখ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে বাজার থেকে সব এসএমসি প্লাস প্রত্যাহারের নির্দেশ দেন। গত মঙ্গলবার অনুমোদনহীন 5টি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মিশরের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্বের জেরে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী দেখলেই মারধর করছে কিছু উচ্ছৃঙ্খল জনতা। এতে পাকিস্তানের 4 শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে নিজ দেশের শিক্ষার্থীদের নিহতের বিষয়টি অস্বীকার করেছে কিরগিজস্তানে পাকিস্তানি দূতাবাস। চরম বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। আতঙ্কে আছেন 1000-এর বেশি বাংলাদেশি ছাত্র। স্থানীয় সময় শুক্রবার রাতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিদেশি শিক্ষার্থীদের উপর শুরু হয় স্থানীয়দের হামলা। এরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘাত। বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় রাস্তায় পড়ে থাকা ছাত্রদের করা হচ্ছে মারধর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়, বিশেষ করে যারা দেশটির রাজধানী বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়। ভারতীয় গণমাধ্যম নিউজ 9-এর প্রতিবেদনে দাবি করা হয়, কিরগিজস্তানে দুর্বৃত্তদের হামলায় নিহত 4 জন পাকিস্তানি। যদিও বিষয়টি অস্বীকার করেছেন কিরগিজস্তানে পাকিস্তান দূতাবাস। প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হয়েছেন বলে জানানো হয়। তবে হামলার ঘটনায় দূতাবাসের কাছে বারবার সাহায্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ পাকিস্তানি শিক্ষার্থীদের। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলছে। সেই নির্বাচনের মধ্যেই মোদির সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলছেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়া স্টাইলে ভোট করতে চাইছেন। এভাবে ভোট করে ক্ষমতায় বসা কাপুরুষতার নিদর্শন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে পরোক্ষভাবে উপহাস করেছেন। একই সঙ্গে ভারতের খুব বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর নির্বাচন পরিচালনা করেন এবং 87% ভোট পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, বাংলাদেশে সম্প্রতি নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশে সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয় হয়েছেন। পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, মোদিজি বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ব্রঙ্কস, নিউ ইয়র্ক 1514 ওলমস্টেড এভিনিউর PS 106 মিডল স্কুলের অডিটোরিয়ামে 18 মে 2024 অনুষ্ঠিত হয়ে গেল অনুপ কুমার দাস ড্যান্স একাডেমির আয়োজনে পহেলা বৈশাখ 1431 রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী উপলক্ষে একটি সান্ধ্যকালীন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুপ কুমার দাস ড্যান্স একাডেমি প্রতি বছরই পহেলা বৈশাখ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন। শুধু তাই নয়, তারা কমিউনিটির বাঙালি সংস্কৃতির উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে কিভাবে রবীন্দ্রনাথ ও কাজী নজরুলকে নিয়ে কাজ করতে হবে ও তাদের সাংস্কৃতিক ভাবমূর্তি ও ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে আগামী প্রজন্মকে শিক্ষা দিয়ে থাকেন। PS 106 থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন মিলেনিয়াম টিভি ও মিলেনিয়াম নিউজ 24-এর কর্ণধার জনাব তফাদের নূর। নরসিংদীতে পৃথক 2টি স্থানে বজ্রপাতের ঘটনায় মা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান, এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ শনিবার বেলা 12টার দিকে বৃষ্টির সময় সদর উপজেলার আলোকবালি উত্তরপাড়া এবং শহরতলির হাজিপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলোকবালি ইউনিয়নের উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরীফা বেগম, তার ছেলে ইকবাল হোসেন এবং করিম আলীর ছেলে কাইয়ুম মিয়া। এ ঘটনায় কামাল মিয়া নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত এবং আহত সকলেই আলোকবালি উত্তরপাড়ার বাসিন্দা। তারা ধান কাটতে জমিতে অবস্থান করছিলেন। এছাড়া সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের চকপাড়ায় মোসলেহ উদ্দিন নামে আরেকজনের মৃত্যু হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ জানান, নিহতরা সকলেই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে শরীফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যায় কাইয়ুম নামের অপরজন। এতে কামাল মিয়া নামে আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে হাজিপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ।
এবারের কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে বেশিক্ষণ অভ্যর্থনা পেল গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজের মিউজিক্যাল ফিল্ম অ্যামেলিয়া পেরেজ। দর্শকরা টানা 9 মিনিট মুহুর্মুহ করতালিতে সম্মান জানিয়েছে। এখন পর্যন্ত এবারের আসরে এটিই সর্বোচ্চ। খবর ভ্যারাইটির। স্প্যানিশ ভাষায় নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা জ্যাক অডিয়ার্ড। কেন্দ্রীয় চরিত্রে সেলেনা গোমেজ ছাড়াও অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গ্যাসকোন, এডগার রামিরেজ প্রমুখ। সিনেমাটি দেখে দ্য প্যালাইসে দর্শকরা যখন 9 মিনিট জুড়ে হাততালি দিচ্ছিলেন, শীষ আর উল্লাসে ফেটে পড়ছিলেন, তখন চোখের কোণে জল মুছছিলেন সেলেনা গোমেজ। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির উদ্দেশ্যে গত 15 মে রাতে উড়াল দেয় টাইগাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া পাওয়া, ইচ্ছে প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন মুস্তাফিজুর রহমান। চলমান আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে আবারও সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই কাটার মাস্টার ক্রিকেট বিশ্বে দ্য ফিজ নামে পরিচিত। মূলত 2016 সালে মুস্তাফিজ যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার খেলতে যান, তখনই ফিজ নামটা পরিচিত পায় বেশি। অনেকেই মনে করেন এটা গণমাধ্যমের দেয়া, কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা। মুস্তাফিজ ওই ভিডিও বার্তায় বলেন, আমাদের যে বোর্ডটা আছে, ফিল্ডিং সেশন বা বোলিং সেশন সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়, এজন্য দেখি ফিজ দিয়ে। প্রথম দিন আমি বুঝিনি যে এটা কে, পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম 2011-তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল, তারপর থেকে চলছে। মুস্তাফিজের আক্ষেপ বড় খেলোয়াড় না হতে পারা। তার মতে বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায়। মুস্তাফিজ বলেন, যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে তাকে বড় খেলোয়াড় বলা হয়। সেই আক্ষেপ তো সবসময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে যা করেছি তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-20 বিশ্বকাপে অংশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল ভোরে নাজমুল হোসেন শান্তরা যখন টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছান, তখন সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। শক্তিশালী হারিকেনের প্রভাবে হওয়া ঝড় বৃষ্টিতে শহরের বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর মধ্যেও নিরাপদে সেখানে পৌঁছান বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজের ম্যাচটি যে মাঠে হবে, প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশিরভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা পেনা। এতে শঙ্কায় পড়েছে সিরিজের প্রথম ম্যাচ। আগামী 21 মে এ মাঠেই 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু ঝড়ে মাঠের অস্থায়ী স্থাপনার এতটাই ক্ষয়ক্ষতি হয়েছে যে ম্যাচটি হওয়ার সম্ভাবনা নিয়ে শঙ্কা জেগেছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। এভারেস্টের চূড়ায় বাবর আলী। মেট্রো রেলে ভ্যাট বসানো ভুল সিদ্ধান্ত, কাদের? র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো নিউটনের যৌন নিপীড়নের ভয়ঙ্কর তথ্য। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন, কোটিপতি 116 প্রার্থী, চেয়ারম্যান পদে 71% ব্যবসায়ী। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থী দেখলেই মারধর, আতঙ্কে বাংলাদেশিরা। মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন, কেজরিওয়াল। এবং ঝড়ে ধ্বংস স্টেডিয়াম, বাংলাদেশের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে।
মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি ও রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।